তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সিংহের মতো গর্জন দিতে হবে, পারবেন তো? এই জন্য কবি ইকবাল বলেছেন তার জবাবে শেখওয়ার 23 পৃষ্ঠাতে, শের কি সর পে বিল্লি খেল রহি किसा गए मुसलमान का बदनसीब शहादत की तमन्ना भूल गई तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বিড়াল নৃত্য করে, এই হলো বর্তমান মুসলমানদের অবস্থা। এক সময় মুসলমানদের জিহাদের গর্জনে সমস্ত কাফেররা তাকে দেখে ভয় পেত, আর এখন মুসলমান আল্লাহর পথের আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ বাদ দিয়ে তারা এখন তাসবিহ দানার মধ্যে নিজের জান্নাতে খুঁজে বেড়ায়। ইকবাল তার জবাবে শিকওয়ার মধ্যে মুসলিম জাতির চরিত্র গঠন তিনি করে দিয়েছেন। কোরআন কারীম এমন একটা জাদু। আল্লামা ইকবাল তারপর বলেছেন, মাগরিবি কি ওয়াদিও মে গোদি আদান হামারি থমথা না থা কিসি সে সয়াল রওয়া হামারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এমন সুর মর্সনা, তাফসীরুল কোরআন ফিল কোরআন মা শাহিদু কিয়ামা ফিল কোরআন। কোরআন এমন একটা জিনিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আইয়িমে জাহেলিয়াতকে বিজয় করে ইতালির সিসিল বন্দর পর্যন্ত আল্লাহ তার দ্বীনে হক ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত কুফফার শক্তির উপরে আল্লাহ কোরআন কারীমের বিজয় এনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলা হয় থাকে, ইংরেজিতে একটা কথা রয়েছে, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মুসলিম কখনো পরাজিত হবে না, মুসলিম কখনো পরাভূত হয় না। মুসলিমদের আল্লাহ পরাজয়ের জন্য তৈরি করেন নাই। আগে আয়ন লড়াই মে আগার ওয়াক্তে নামাজ রাসূলুল্লাহ সাহাবার পরিচয় ছিল, তারা বাতিলের সামনে নিজের রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু গদ্দান কখনো মুশরিকদের সামনে মাথা নত করে নাই। টিপু সুলতান বলেছেন, 1000 বছর বেঁচে থাকার চাইতে একদিন সিংহের মতন গর্জন দিয়ে মরে যাওয়া পৃথিবী থেকে অনেক ভালো। আমরা সেই সিংহের জাতি, ঠিক না ঠিক? আমরা প্রত্যেকদিন খুতবায় বলি, ওয়াসাদ্দু ফি আমরিল্লাহি ওমর ওয়াস্তাকহুম হায়াআন ওসমান, বলি কিনা? ও হামজা তো আসাদুল্লাহ ওয়াসাদু রাসূল, হামজা আল্লাহরও সিংহ, রাসূলুল্লাহরও সিংহ। সুবহানাল্লাহ বলো। তাহলে এখন আপনারা এখানে বসেছেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারি, ঠিক না? সবাই একসাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোন সূরা পড়েছি? সূরা আল হাসর আয়াত নাম্বার 7। আয়াত নাম্বার কত? 7। আয়াত নাম্বার কত? 7। আপনাদের লোকাল ভাষা 7। সমস্যা আছে ভাই? কত রাস্তায় জি ভরে গেছে, ঠিক না? ঠিক। 7, আয়াত নাম্বার 7। আয়াত নাম্বার কত? 7। আল্লাহ কি বলেছেন? সরল তর্জমা। আমি অনেক কঠিন জরাহ তাদিলের কোনো আলোচনা করব না, সরল সোজা আলোচনা। কি বললেন আল্লাহ তাআলা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা কি, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা কি বর্জন করো। আচ্ছা, রাসূল আমাদেরকে কি কি দিয়েছেন বলেন তো? সেই কি অনেক কিছু, কি অনেক কিছু কি? রাসূল আমার অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু কি? অনেক কিছুর মধ্যে কি? নামাজ রোজা। খালি কিছু হইলেই দিনদার নাকি লোকটা? ও লোকটা নামাজি, নামাজ দিনদার না। নামাজ দিনের একটা হুকুম, রোজা দিনের একটা কি হুকুম। ইসলামী আইন, কোরআনের আইন বাস্তবায়ন করা দিনের একটা হুকুম। রাসূল আমাদেরকে যা দিয়েছেন, পয়লা নাম্বার তিনি কি দিয়েছেন? তিনি আমাদেরকে দিন দিয়েছেন। দিন কি? ভুলে গেছেন আমাদের রাসূল আমাদের কি দিয়েছেন? দিন। আপনার দিন কি? কবরের 3টি প্রশ্নের পেহলে সওয়াল কি?
তোমার রব কি, তারপরে কি মা দিন, তোমার দিন কি, ঠিক না ঠিক? রাসূল আমাদের কি দিয়েছেন? দিন দিয়েছেন। জোরে বলেন কি দিয়েছেন? দিন দিয়েছেন। দিন মানে কি? দিনের অর্থ ইসলাম না, দিনের সারমর্ম হলো ইসলাম। দিনের অর্থ কি? দিন শব্দটির অভিধানগত লিসানুল আরাবে উল্লেখ রয়েছে, মিসবাহুল লগাতে উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম। শরীয়ত অনুযায়ী, আল্লাহ এবং তার রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী একজন মুসলমান যা করবে পুরাটাই হলো দিন। পুরাটাই কি? যেমন উদাহরণ দিলাম, আপনি টয়লেটে গেছেন, টয়লেটে গেলে ভালো কাজ করে না একটু মন্দ কাজ করে? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, ঠিক না ঠিক? কিন্তু আপনি দোয়া করেছেন কি? প্রথমে আপনি ঘর থেকে যখন বের হবেন, টয়লেটে যাওয়ার পদ্ধতি কি? এ জাতি টয়লেট করা পর্যন্ত সেখানে নিজেকে ভদ্রলোক বলে পরিচয় দেয়, ঠিক না ঠিক? কত 2-4 টাকার মন্ত্রী এমপি চোর, এরা টয়লেট পর্যন্ত করতে জানে রাসূলের তরিকায়, ঠিক না ঠিক? বলে ঘর থেকে যখন বের হবেন বলবেন বিসমিল্লাহ। লাভ কি হলো? তুফতাহ, শয়তানের যে দরজা রয়েছে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। শয়তান যে আপনাকে টয়লেটে উলঙ্গ অবস্থায় দেখবে, বিসমিল্লাহর এত পাওয়ার রয়েছে, এই জন্য শয়তানের চোখ বন্ধ করলো, চক্ষু আড়াল হয়ে গেলেন। এর ফলে জেন আর আমার আপনাকে টয়লেটে দেখতে পেল না। সুবহানাল্লাহ বলেন। যে বিসমিল্লাহর মধ্যে ঢুকছে কি? বিসমিল্লাহর দুশমন। বিসমিল্লাহর দুশমন এই দেশে একদল করত, যে দল বিসমিল্লাহর দুশমন ছিল সেই দল তলপিটাল বানিয়ে গুটিয়ে ভারত কুস্তিযুদ্ধ পালায়া গেছে। আপনারাও বিসমিল্লাহর দুশমন নাকি? বিসমিল্লাহর পক্ষে ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বিলকিসকে চিঠি লিখবেন, কি কোরআনে কি আছে? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানে পত্রের মধ্যে বিসমিল্লাহ লিখেছেন, এজন্য বিসমিল্লাহ বলতে হবে। তারপরে কি? আপনি ঢুকলেন, দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরহে আউনুল মাবুদের মধ্যে উল্লেখ করা আছে, যতক্ষণ আপনি টয়লেটে বসে রইলেন পুরা সময়টা আপনার আল্লাহ তাআলা জিকির হিসেবে সওয়াব দিলেন, এবং এটা দিনের কাজ বলে আল্লাহ তাআলা অন্তর্ভুক্তি করে নিলেন। তাহলে দিন মানে কি? খালি নামাজ না, খালি রোজা না, খালি হজ না, খালি যাকাত না। ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আপনি যা কিছু করবেন তা দিন। এই ওয়াজ মাহফিল করছেন, এটা দিন। আপনি পোশাক পরেছেন, এটা দিন। আপনি টিস্যু পেপার ব্যবহার করেছেন, এটা দিন। আপনি কুস্ত খাচ্ছেন, এটাও দিন। এরপরে কোরআন কারীমের আইন যে আপনি সংসদে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, এটাও দিন। দিন মানে গোটা ইসলামের জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। দিন ক্লিয়ার না? তাহলে সব থেকে বড় সম্পত্তি কি দিয়েছেন? দিন। রদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মদ। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে রাজি, রাসূলকে নবী হিসেবে পেয়ে রাজি, ইসলামকে দিন হিসেবে পেয়ে রাজি। এই দোয়াটা যে সকালে সন্ধ্যায় পড়বে, কিতাবুল আযকার ইমাম নববী প্রথম খণ্ডে 42 পৃষ্ঠায় বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। তাহলে রাসূল আমাদেরকে কি দিয়েছেন? বলেন, রাসূল আমাদের কি দিয়েছেন? দিন। তাহলে আপনি কেমন দিন মানবেন? দিনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ ছেড়ে দেবেন, এই ধরনের দিন কি রাসূল আমাদেরকে দিয়েছেন? এবার হাদিস বোঝার জন্য, এই ব্যাখ্যা বোঝার জন্য একটা হাদিস বলবো আমি। মুয়াত্তা মালিকের 55 পৃষ্ঠায় ইবনুল বার মালিকি রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। আর ইমাম মালিক কোনো দুর্বল হাদিস মুয়াত্তা মালিকে আনেন নাই, এটা হুজ্জাতুল্লাহ আল বালিকা, এটা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দাবি করেছেন। রাসূল বলেছেন কি? তারাকতুকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা। ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল, ইসলাম হলো আন্ডার মতন উজ্জ্বল। আন্ডা বুঝেন তো? আন্ডা মাহফিলে করতে বসার আগে 3-3টা আন্ডা খেয়েছি। বাইদ ডিম, আন্ডা মানে কি? ডিম। রাসূল কি বলেছেন? যে তোমাদেরকে এমন ইসলাম দিলাম কালাইলুহা কানাহারিহা, এটা দিনের বেলা উজ্জ্বল আর রাতের বেলাতেও কি উজ্জ্বল। একটা অন্ধকার রাত্রিতে ডিম যেমন চকচক করতে থাকে, একটা দিনের আলোর আলোকাবর্তিকার মধ্যে
ডিম যেমন চকচক করতে থাকে, ইসলামকে আল্লাহর রাসূল ডিমের সাথে তুলনা করেছেন। এইরকম একটা সুস্পষ্ট দিলাম, তা হালাল স্পষ্ট আছে, তা হারাম স্পষ্ট করা আছে। সুবহানাল্লাহ বলেন। সুন্নত স্পষ্ট করা আছে, বেদাত স্পষ্ট করা আছে, শিরক স্পষ্ট করা আছে, তৌহিদ স্পষ্ট করা আছে, ঈমান স্পষ্ট করা আছে, কুফর স্পষ্ট করা আছে, ঈমান তারপরে মুশরিক স্পষ্ট করা আছে, মুত্তাকি স্পষ্ট করা আছে, তারপরে মুলহিদ স্পষ্ট করা আছে, আর দ্বীনের জন্য গালেব করবে এই রকম গালেবিনদের কথাও কোরআন স্পষ্ট করা আছে। রাসূল আমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। আরো দিন শিখতে চান? এবার একটু গভীর কথা বলবো। এখানে অনেক মা বোন আছেন, অনেক অ্যাডাল্ট বাচ্চারাও রয়েছেন। অ্যাডাল্ট মানে অপরিপূর্ণ বয়স্কের বাচ্চারাও রয়েছেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু দিন শিক্ষার ক্ষেত্রে কোনো শরম লজ্জা নাই। কিরকম? মুসলিম শরীফে এসেছে কিতাবুত তাহারাত অধ্যায়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, একজন পুরুষ যখন তার স্ত্রীর উপরে সহবাসের দোয়া পড়ে আরোহিত হয়, যতক্ষণ পর্যন্ত সে স্ত্রীর সাথে গভীর সম্পর্কে মিলিত হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় সাদকা দেওয়ার সওয়াব লিখে দেন। কোরআন কারিমে সূরা তাহরিম আল্লাহ আলোচনা করেছেন, রাতের অন্ধকারে স্বামী যখন স্ত্রীকে নিয়ে হারিয়ে যায়, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার আর তোমার স্বামীর ভিতরে আমি আল্লাহর আকাশ থেকে তোমার জন্য রহমত বৃদ্ধি করে দেই, যেটা গার্লফ্রেন্ড দিয়ে কখনো সম্ভব হয় না। গার্লফ্রেন্ড আজকে আছে কালকে নাই। গার্লফ্রেন্ড নেওয়ার পরে থেকে আবার কয়েকদিন পরে একটা যুবক 10টা করে গার্লফ্রেন্ড রেখেছেন, এই জন্য স্ত্রীর দিকে তাকালেও সওয়াব হবে, আর গার্লফ্রেন্ডের দিকে কল্পনা করলে কবিরা গুনাহ হবে, আবার কখনো কখনো শিরক পর্যন্ত গুনাহ হতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, আর দিনের মধ্যে আল্লাহ কোনো কিছুকে অপরিপূর্ণ করেন নাই। এই জন্য কোরআন কারিম আল্লাহ তাআলা সুন্দর করে সূরা মায়েদার শেষ দিকে বক্তব্য দিয়েছেন। কোরআন কারিমের সর্বশেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকর আদায় করতে হবে, আল্লাহর নবীর উপর এই জন্য দরুদ পড়তে হবে, কারণ আমরা ছিলাম মুশরিক, আমরা শিরকে হাবুডুবু খেতাম, আমরা ছিলাম কাফের, কুফরিতে হাবুডুবু খেতাম, আমরা ছিলাম জাহেল। আল্লাহর নবী আমাদেরকে ওইখান থেকে এনে দিন ইসলামের সুশীতল পতাকা তলে আমাদেরকে ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আমাদের এক নাম্বার কি দিয়েছেন? দিন দিয়েছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দিন। লাহুদ পড়েন নাই আপনারা? শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। সূরা শুআরার 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সব নবীদেরকে শরীয়ত দিয়েছেন। উলিল আজম মিনার রাসূল, রাসূলদের মধ্যে 5 জনকে তিনি শরীয়ত দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসা রুহুল্লাহকে দিয়েছেন, মূসা কালিমুল্লাহকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তো এই 5 জন হলো সকল নবীদের রইস, মাথা, প্রধান, ফান্ডামেন্টাল, একেবারে প্রধান অবস্থানে রয়েছেন 5 জন রাসূল। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে রসুল আমাদেরকে পয়লা নাম্বার শুকরিয়া আদায় করতে হবে। রসুল আমাদেরকে কি দিয়েছেন? দিন দিয়েছেন। কিন্তু রসুলের দিনকে বিকৃত করেছি অনেক বড় হুজুরের নামে, রসুলের দিনকে বিকৃত করেছি অনেক রাষ্ট্রপতির নামে, রসুলের দিনকে বিকৃত করেছি অনেক রাষ্ট্রপ্রধানের নামে, রসুলের দিনকে বিকৃত করেছি গণতন্ত্রের তন্ত্রমন্ত্রের নামে, রসুলের দিনকে বিক্রি করেছি রাজতন্ত্রের জাপাকলের নামে, রসুলের দিনকে বিক্রি করেছি পীরতন্ত্রের ধর্মের নামে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। খুব কষ্ট লাগছে কথা শুনতে, চালিয়ে যাব। আচ্ছা, আর দিন, আপনারা সবাই দিনদার না? আমরা একজন আরেকজনকে বলি কি ভাই? আমরা কি বলি একজন আরেকজনকে? দিনী ভাই। কি ভাই? দিনী ভাই। দিনী ভাই কিরকম? এখনকার লোকদের দিন যেমন, আপনার ভাইগুলোও তেমন। এখনকার লোকদের ঈমান নাই, আর ভাইগুলার মধ্যেও ঈমান নাই। এখনকার লোকদের যদি কোরআনের পথে ডাকেন, লোকেরা আপনার ডাকে সাড়া দেবে না, কারণ এই লোকেরা দিনের মধ্যে পরিগণিত হবে না। কিন্তু সাহাবীদেরকে আল্লাহ তাআলা দিনী ভাই বলেছেন কিরকম? আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাহে লড়াই করবে,
কোরআন কারীম প্রতিষ্ঠিত করবে তাদের উদাহরণ হলো বুনিয়ানুম মারসুস, তাদের উদাহরণ হলো সীসাডালা প্রাচীরের মতন। তারা লড়বে, লড়াই করবে, আল্লাহর রাস্তায় জীবন দেবে, কিন্তু জীবনে কোনোদিন পিছপা হবে না, কারণ রাসূল তাদেরকে দ্বীন শিখিয়েছেন। কি শিখিয়েছেন? ছোট্ট একটা দলিল দেব। আল ফাওয়ায়েদের মধ্যে ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কাফেরদের ভিতরে রাসূলের যুগে সবথেকে বড় কাফের কে ছিল, কে বলতে পারবেন? রাসূলের যুগে সবথেকে বড় কাফের কে ছিল? আবু জাহাল। সিরাতে হালবিয়া, সিরাতে খাতামুল আম্বিয়াতে এসেছে, আবু জাহাল যেদিন বদরের যুদ্ধে মৃত্যুবরণ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন আবু জাহেলের মাথার ওজন 1 মণ হয়েছিল। 1 মণ মানে শুধু ঘাড়ের ওজনটা হয়েছিল 40 কেজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু জাহাল ছিল আমার এই উম্মতের মধ্যে ফেরাউন, কারণ সে আমার বংশের লোক হওয়ার পরেও আমাকে কষ্ট দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহাল, এবার রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবা হলে আবু বকর, তাকে প্রশ্ন করেছেন, মোহাম্মদ যদি সাদা একটা দেয়ালকে কালো বলে আর কালো একটা দেয়ালকে সাদা বলে, তুমি কি বিশ্বাস করবে নাকি? আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কৌশলের সাথে উত্তর দিয়েছেন, আল্লাহর নবী সাদা একটা দেয়ালকে যদি কালো বলে, সাদা বলে, আমি আবু বকর কোনো প্রশ্ন করব না, কোনো চিন্তা করব না, কারণ রাসূল যদি সাদা একটা দেয়ালকে কালো বলে আর কালো একটা দেয়ালকে সাদা বলে, আমি আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেব। তিনি কোরআন তেলাওয়াত করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই পর্যন্ত একজন মুসলমান ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত না আল্লাহর নবীকে শ্রেষ্ঠ ফয়সালাকারী মানা হবে। বুখারী শরীফে, মুসলিম শরীফে এসেছে, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, ওই পর্যন্ত একজন লোক ইমানদার হতে পারবে না যে তার জীবনের চাইতে, যে তার কলিজার চাইতে, যে তার সন্তানের চাইতে, যে তার স্ত্রীর চাইতে, যে তার তামাম জিন্দেগির সবকিছুর চাইতে রাসূলকে না ভালোবাসবে। আর আল্লাহ পাক সূরা মুমিন এবং সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, যখনই রাসূলের কথা তোমার সামনে আসবে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মাথাকে নত করে, মাথাকে নিচু করে আমার নবীর কথা মেনে নেবে। আবু বকর এই জন্য বলেছে, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে, সাদা একটা দেয়ালকে কালো বলে, আমি আবু বকর প্রশ্ন করব না, প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার নবীকে তোমরাই বলেছো আমার নবী হলো আল আমিন, আমার নবী হলো সাদেক, সুতরাং মিথ্যা বলা আমার রাসূলের দ্বারা সম্ভবপর নয়। ঠিক কি না? দ্বীন দিয়েছেন কে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে দিয়েছেন। তো রাসূল আমাদের যে যে জিনিস দিয়েছেন তার মধ্যে কি দিয়েছেন? দ্বীন দিয়েছেন। দ্বীনের একটা জিনিস কেউ যদি আঁকড়ে ধরে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, ঠিক না ঠিক? আচ্ছা, সেই দ্বীনের কালেমা কি? আপনি যে দ্বীন মানেন, আপনার দ্বীন কি জোরে বলেন তো? আর কিছু থাক না থাক এদেশে কি থাকবেই? ইসলাম থাকবেই। আর কিছু থাক না থাক এদেশে কি থাকবেই? ইসলাম থাকবেই। কথা আমি যেগুলো প্রশ্ন করব উত্তর দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দ্বীনের কালেমা কি? কালেমার নাম কি? জোরে বলেন, সেই দ্বীনের কালেমার নাম কি? আজকের হরিচরণ 90 বছর মূর্তি পূজা করেছে, আজকের কাদিয়ানি 70 বছর মির্জা গোলাম আহমদের পূজা করেছে, আজকের অমুক তমুক বিভিন্ন কিছু করেছে, কিন্তু সব কিছুর পরও তার মধ্যে চিন্তা জাগলো মুহাম্মদুর ইসলামটাকে আমি অনুসরণ করে চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে ফেলি। রাসূল বলেছেন না, তাইব মিনাল যাম কামাল্লা যামবা লাহু, সে জন্মভূমির শিশুর মতন পবিত্র হয়ে যাবে। কোনটা পড়লে? আচ্ছা, আপনারা কি সবাই রাসূলের দেওয়া কালেমা পড়ছেন? কে কে পড়ছেন? হাত নামান। যদি আপনারা সত্যবাদী হন তাহলে আল্লাহ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। মানে আল্লাহ তো মিথ্যা বলতেই পারেন না, এইসব শব্দও আনা যাবে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথা আল্লাহর সাথে শান অনুযায়ী প্রযোজ্য নয়। আল্লাহ তাআলার কালামকে ইনকার করতে পারবেন না। কি পারবেন? কেননা আল্লাহ কোরআনের 70 জায়গায় বলেছেন কালেমার ব্যাপারে কি, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُشْرِكُونَ।
ও বিশ্বনবী, দুনিয়ার বেশিরভাগ লোক তোমার প্রতি ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু আবার কিছুক্ষণ পরেই তোমার সাথে শিরকে লিপ্ত হবে। সংসদে দাঁড়ায়া খুব বলে নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ গুজার হয়েছি, কিন্তু বাংলাদেশের মোড়ে মোড়ে আবার বিভিন্ন মূর্তি মোরাল বানায়া বাংলাদেশটাকে মূর্তির নিচে দিয়ে দিয়েছিল। এরকম কর্মকাণ্ড আমার দেশে আছে না নাই? বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আবার করলেন বৈপরীত্য কাম। এবার কোরআন কারীম সূরা লুকমান এবং সূরা বাকারার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ৭০ জায়গায় বলেছেন কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহর ওয়াজগুলো জিকিরগুলোকে পছন্দ করবে। বেশিরভাগ লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কয় প্রকার? কয় প্রকার? চিল্লায় বলো কয় প্রকার লা ইলাহা ইল্লাল্লাহ? ওয়াজ তো শুনেছো জীবনভর, আওয়াজ মাহফিল কোত্থেকে ধরে নিয়েছো তাফসির, কোরআনের তাফসির কারক, ওর কোরআনের তাফসিরও ইলম নাই, না ইহাবি না ওয়াহাবি, কুছ ভি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ দুই প্রকার। কয় প্রকার? প্রমাণ দিয়েছে আল্লাহ কোরআন কারীমে। এক হলো পাক কালেমা, আরেক হলো কি নাপাক কালেমা। এক হলো কি কালেমা? পাক কালেমা। আর হলো কি? কোন সূরাতে? সূরা ইব্রাহিম কয় নাম্বার আয়াতে? 24 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ? আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুহু ফিস সামাই ফারউহা তুতি ওয়া কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ শব্দ চয়ন লা ইলাহা ইল্লাল্লাহ আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান। আল্লাহ উদাহরণ দিয়েছেন কালেমার। একটা বৃক্ষের সাথে একটা গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে চলে যায়, আর এর শাখা প্রশাখা কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আপনি যা কিছু করবেন সবকিছু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আপনি যা কিছু করবেন সবকিছু কার মধ্যে আছে? লা ইলাহা, লা মা'বুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। ঠিক না ঠিক? আলা লাগুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহ বিরাব্বিল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা কোরআনে আল্লাহ আলোচনা করেছেন পাক কালেমার ব্যাপারে। কি কালেমার ব্যাপারে? সাহাবারা যে কালেমা পড়েছেন সে কি কালেমা? আবার কোরআনে এই আয়াতের পরে আল্লাহ বলেছেন যে খবিসাতের মানে কালিমাতানে খবিসাতান, অর্থাৎ হলো নাপাক কালেমা। তাহলে বুঝবো কিভাবে পাক কালেমা আর নাপাক কালেমা? এটা পার্থক্য কি? আচ্ছা, এবার লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিচ্ছি। রাসূল দিলেন দিন, আর দিনের জন্য তিনি কালেমা দিলেন। ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সওয়াব কত? কি সে অনেকের একটা বলেন কি বহুত, যেটাই জিজ্ঞেস করি বহুত সওয়াবের কাম, কিন্তু কিন্তু মাশাআল্লাহ একটা দলিল দিয়েছেন, কিন্তু ওইভাবে সওয়াব না। আপনি কি মনে করেছেন আপনি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ কলব ফাটায় ফেলেছেন আর সওয়াব নিয়ে ফেরেশতারা বসে আছে? না। রাসূল বুখারীতে 3টি হাদিস বর্ণনা করেছেন, 23 নাম্বার, 27 নাম্বার, 31 নাম্বার বলবো। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কি? এরপরে হাদিসে রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এরপরে রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। সবগুলোর শেষে রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করেছে সে কোথায় প্রবেশ করবে? তাহলে প্রথম রাসূল বললেন শ্রেষ্ঠ জিকির, পরে রাসূল বললেন শ্রেষ্ঠ দোয়া, এরপর রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, এরপরে বললেন যে বলবে সে জান্নাতে যাবে। কিন্তু শেষে রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে মৃত্যুবরণ করবে সে কোথায় যাবে? তা আপনারা কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করেছেন? তাহলে কি তাগুত বর্জন আর কার প্রতি? আচ্ছা, এবার তাগুত কাকে বলে? এবার বলেন তাগুত কি, জিনিসটা কি? মাশাআল্লাহ, একজন দ্বীনি ভাই শুধু বলতে পারছেন। এইটাকে একটু মডিফাই করি। কি করি? মডিফাই মানে হলো আমার বানানো মডিফাই না, ইমামে আবু হানিফার কথা দ্বারা মডিফাই করি। তামবিহুল গাফিলিন ফকিহ আবু লাইস সামারকান্দ, প্রথম খণ্ড, 112 পৃষ্ঠা। ইমাম বুখারীরও আগের লোক, বাপ দাদার আগের লোক এই ব্যক্তি, যার কিতাব এখানে পড়লাম।
কি বলছেন? কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকা হয়, আল্লাহ ছাড়া যার বিধান আইন মেনে নেওয়া হয়, মুযাক্কারি ওয়াল মুআন্নাস, সে নারী হতে পারে, সে পুরুষ হতে পারে, এক কথায় তাগুদ হলো বাহার, তুকিয়ানুল বাহার, অর্থাৎ সমুদ্রের পানি, বন্যার পানি ফেরি ডুবাই দিছে না? ভারতে ছাড়লো চুর মোদি, বন্যা ছাড়লো, পানিতে ডুবে গেছেন না আপনারা? ডুবাই দিছে নাকি না আপনাদের বাংলাদেশটাকে? ডুবাই দিল না? উত্তরবঙ্গে পানি ছেড়ে দিল, আপনাদের ফারাক্কার বাঁধ খুলে দিল, তলিয়ে গিয়েছে না গ্রাম কি গ্রাম? এই যে দিয়ার এলাকায়, মানিক চক এলাকায়, ওই যে গোদাগাড়ির পাশে কিছু কোদালকাটি এলাকা আছে, দিয়ারা আছে 8 রইসা 12 রইসা 10 রইসাবে, আমি তো চিনে ফেলে যাবে আসেন, ওই দেশ হারায় গেছে। বন্যার পানি, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফিকহুল আকবারের 44 পৃষ্ঠায়, তগুদ হলো বন্যার পানির মতন। বন্যার পানি যেমন কোথাও যখন ঢুকে, যেমন চারদিকে ছড়িয়ে পড়ে, তদ্রূপ যখন কোনো জায়গায় তগুদ ঢুকে, ইমানের সব জায়গাকে একেবারে দখল করে নেয়। মসজিদ তাদের দখলে, মাদ্রাসা তাদের দখলে, শিক্ষা ব্যবস্থা তাদের দখলে, আইন তাদের দখলে, অর্থনীতি তাদের দখলে, টাকা তাদের দখলে, গাড়ি তাদের দখলে, বাড়ি তাদের দখলে। আপনার কোনো কিছুই নেই, আপনি মুসাফির, কারণ আপনার কালেমা না পাক ছিল আগে, এখন কাপুরুষ হয়ে না পাক কালেমা হয়ে গেছে। ক্লিয়ার? আরো বুঝতে চান? কোরআনে তগুত শব্দে আয়াত আছে 40টি, তবে তগা তা তগ ইত্যাদা ইত্যাদি দিয়ে, আর তগুত সরাসরি শব্দ দিয়ে আয়াত রয়েছে 8টি। কয়টি? যেমন সূরা জুমার 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, কেউ যদি তাগুতকে বর্জন করে, আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূল তাদেরকে বলে দাও লাহুমুল বুশরা, ছোটখাটো জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের সংবাদ দিয়ে দেই। এখন আপনি বুঝবেন কিভাবে তাগুত। এটার একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন ইখওয়ানুল মুসলিমিনের বিখ্যাত ইমাম আল্লামা সৈয়দ কুতুব শহীদ তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যে তিনি বলেছেন, যে ব্যক্তি নিজেও আল্লাহর আইন মানে না, আরেকজনকে মানতে দেয় না, সে তাগুত। মানে একজন ব্যক্তি কোরআনের আইন চায় না, এবং সেটা চাইলে তাকে বাধা দেয়, তাকে মামলা দেয়, তাকে হামলা দেয়, তাকে গোম করে, তাকে খুন করে, তাকে উঠিয়ে নেয়, তাকে দেখলেই গাত্রদাহ হয়ে যায়। যার গাত্রদাহ হয় ওই ব্যক্তি তাগুত। ঠিক না? ঠিক জোরে বলেন। ক্লিয়ার ব্যাখ্যা বুঝেছো? এবার এইবার তোমাকে একটু সূরা আল আরাফে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তাগুত ফেরাউন, তাগুত কে? আল্লাহ আল্লাহ মুসাকে বললেন, মুসা কাকে বললেন? মুসা। মুসা আলাইহিস সালামকে আমাদের এলাকার মুরব্বীরা কি বলে? ঠেড়া মুসা। ঠিক না? ঠিক বলে কিনা ঠেড়া মুসা? যে ব্যক্তি মুসা নবীর শানে এই কথা বলেছে সে কাফের, তার স্ত্রী অটো তালাক, আর তার সন্তান টাটকা হারামজাদা। যে ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলে ঠেড়া মুসা, তেরা মুসা, সে কাফের, তার সন্তান হলো টাটকা হারামজাদা, তার বিয়ে তালাক। কেন? কারণ নবীদের শানে এইরকম শব্দ বলা হারাম, কুফরির অন্তর্ভুক্ত। হানাফি মাযহাবের বিখ্যাত বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি উমদাতুল কারীর মধ্যে বলেছেন, রাসূলদের শানে কোনো ইহানত, দৃষ্টতা উপস্থাপন করা যাবে না। রাসূলদের পরিচয় তারা কেবল আল্লাহর নবী। মুসার পরিচয় তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর কোনোদিন নবীর শানে এরকম কথা বলবেন? সব কথাতেই ভুল। বলে কি? ভুলের মধ্যে তো বসে আছেন, ওয়াজ মাহফিল তো শুনেননি, শুনে এসেছেন আওয়াজ মাহফিল। কতগুলো বক্তা দাওয়াত দেন, ক্যাসেট মৌলবী, আওয়াজ হুজুর হুজুর কইতে তো 20 মিনিট শেষ। ঠিক না? ঠিক। হুজুর বললে তো 10 শেষ করবেন না, চলবে না। কোরআনের আয়াত, রাসূলের হাদিস দিয়ে আলোচনা করতে হবে। সাইদি সাহেব যেমনি ভাবে তাফসীর করেছেন, একটি আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, আরেকটি আয়াত দিয়ে আলোচনা করেছেন, একটা আয়াত ব্যাখ্যা আবার হাদিস এনেছেন। সুবহানাল্লাহ বলেন। খালি কণ্ঠনকল করলে হবে নাকি? তার মতো ইলম রাখতে হবে নাকি বলেন? আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টে আসি। ফেরাউনকে আল্লাহ কি বলেছেন? আল্লাহর ভাষায় আমরা বলবো। কার ভাষায়? এই যে কোরআন খোলেন সূরা আল আবাসার মধ্যে, কোন সূরায়? আবাসা। আবাসা সূরাটা কার জন্য নাজিল হয়েছিল? মুখে আলাদা। উম্মে মাখতুম। কি? উম্মে মাখতুম কি সাহাবা? অন্ধ সাহাবা। নবীজি মনে করলেন মক্কার কাফেরদের দাওয়াত দিলে, বড় লোকদের দাওয়াত দিলে, অল্প দিনেই তাদেরকে পটিয়ে ইসলাম আনতে পারলে আমার কাজ শেষ। উম্মে মাখতুম লাঠিতে ভর করে আসছে, রাসূল একটু আমাকে নসিহত করেন না, আমি তো সংশোধন করে ইসলাম গ্রহণ করব। রাসূল মনে মনে চিন্তা করলেন এই অন্ধ ব্যক্তির দাওয়াত দিয়ে হবে কি? কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আবাসা ওয়া তাওয়াল্লা। ওই অন্ধ লোকটি এসেছে, রাসূল আপনার কথা শুনে তার অন্তর হৃদয়গ্রাহী পদ্ধতি দাওয়াত পৌঁছে যাবে, এটা আপনি কিভাবে বুঝবেন?
রসুল যখন একসাথে 5-7টি আয়াত অবতীর্ণ হয়েছে, উম্মে মাখতুমকে বলেন, আহলান ওয়া সাহলান, হে উম্মে মাখতুম, আল্লাহ তাআলা তোমার বারাকায় তোমাকে এত বরকত দান করেছেন যে তোমাকে আমি ইনকার করে মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে চেয়েছিলাম, বলিষ্ঠ নেতাদেরকে, কিন্তু তোমার মধ্যে হেদায়েত রাখা হয়েছে। এই জন্য রসুল যখনই কোনো যুদ্ধে যাইতেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাখতুমকে তার জায়গায় ইমামত হিসেবে দাঁড়িয়ে দিয়ে গেছেন, যে আমি চলে গেলে এই অন্ধ আমার পেছনে তোমরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, কে বললেন? আল্লাহ বললেন। তগুত ফেরাউন, তগুত কি? সূরা আবাসার মধ্যে কি বলবো কিনা আল্লাহর কথা? শুনতে বিরক্ত লাগছে? উঠে যাবেন? পালিয়ে যাবেন? পালাবো না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি বলছেন? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহর কথা কত সুন্দর, দেখেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন তগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? কে বলছেন? তার মানে তগুত নড়াচড়া করতে পারে, তগুত নেতৃত্ব দিতে পারে, তগুত সমাজের মধ্যে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে সরাসরি বললেন, যাও ফেরাউনের কাছে। ফেরাউন কি হয়ে গেছে? ফেরাউন তগুত কেন হয়েছে? আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহ খাওয়ায়, এ কথা সঠিক না ব্যাঠিক? আল্লাহ পালে, এ কথা সঠিক না ব্যাঠিক? আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেন, সঠিক না ব্যাঠিক? জমিনে আল্লাহ তাআলা ফলন ফসল, সঠিক না ব্যাঠিক? ফেরাউনকে প্রশ্ন করা হয়েছে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড 314 নম্বর পৃষ্ঠা, লেবাননের ছাপ, বৈরুত আরবি। ফেরাউনকে প্রশ্ন করা হয়েছে, ও ফেরাউন, মান খলাকাল জিবালা, পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন? মান খলাকাল সাজানা, বৃক্ষগুলাকে কে সৃষ্টি করেছেন? মান খলাকাল আরদ, জমিনকে কে সৃষ্টি করেছেন? মান নাজ্জালা আসমাও, আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? ফেরাউন বলল, বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তাহলে তুমি কি দাবি করছো? ফেরাউন বলল, আমি আকাশের মালিক নই, আমি বৃষ্টি দানকারী মালিক নই, তাহলে কি? আনা মালিকুম মিসর, আমি এই মিশরের বাদশা, মিশর আমার আইনে চলবে, মিশর আমার বিধানে চলবে, মিশরের জনগণ আমার আইন বিধান মেনে নেবে। কিন্তু আল্লাহ বলেছেন, না না না, যেদিন থেকে মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, একমাত্র আইনের একচ্ছিদ্র মালিককে কোরআন কারীম আল্লাহ জানিয়ে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীর করতে এসেছে কতগুলো পুকাজে খাইছি, ঠিক না ঠিক? যেন এটা পোকার শহর হয়ে গেছে। কিসের শহর? পোকাও আল্লাহ খামোখা বানান নাই। কি বানান নাই? আচ্ছা, একজন বিজ্ঞানী প্রশ্ন করেছেন আল্লাহকে নিয়ে। আল্লাহ কোরআন আলোচনা করেছেন, ওয়ামা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি পৃথিবীর কোনো কিছু খামোখা বানাই নাই। ওর মধ্যে শয়তানে প্রস্তাব করে দিয়েছে। বিজ্ঞানীদের মাথায় তো শয়তান দিনে রাত্রে সবসময় প্রস্তাব করে, জানেন কিনা? ওই যে গুগল বিজ্ঞানী জাফর ইকবাল শেষ হয়েছে না, সে কি চিনছেন না জাফর ইকবালকে? সির্ফ জাফর ইকবাল হ্যায় ওখাল লেঙ্গে, ঠিক না ঠিক? খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে? আচ্ছা, তাহলে যে প্রসঙ্গ ছিলাম, ফেরাউন কিসের মালিক? সে বলছে যে আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, বৃষ্টির মালিক আমি। এই যে বলছে, যে প্রমাণ তাফসীর ইবনে কাসির 4th খণ্ড 114 পৃষ্ঠা আরবি, সনদ সহকারী ইবনে আব্বাস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে ফেরাউনের দাবি ছিল কি? এখন ফেরাউনকে বদলায় এখানে একজন ক বসান, খ বসান, গ বসান। আপনার নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, রোজা রাখেন, কোনো সমস্যা নেই, আপনি যাকাত দেন, সমস্যা নেই, কিন্তু মাগার কি? এই যে কোরআন, এইটা অনুযায়ী জীবন বিধান পরিচালনা করবেন, দেশটা একটা সুশীতল পতাকা তলে চলবে। সবার মাথার উপরে খাওয়া, আমির হোসেন আমু, ধর্ম আর খামু, ঠিক না? ঠিক জুড়ে বলেন। সব খালি ধরবে আর খাবে, চিড়ে চিড়ে খাবে, ঠিক কিনা? জুড়ে বলেন। কেন? কারণ এই জায়গাটায় বিধান, কর্তৃত্বের ক্ষেত্রে আল্লাহর বিধান তারা মানতে চায় না। কর্তৃত্বের ক্ষেত্রে আল্লাহর বিধান তারা কি করতে চায় না?
মানতে চায় না। আর আল্লাহ চান যে কে কর্তৃত্ব আছে আমি আল্লাহ ছাড়া। এবার ফেরাউন যখন এই কথা দাবি করেছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, হে ফেরাউন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যে ছোটবেলায় আগুন খেয়ে আমার ঠোঁটটা তো একটু কথা বলতে পারি না, তাহলে আমার একটা দোয়া শিখায় দাও, আমি যেন ফেরাউনের একটা দাওয়াত দিতে পারি। আল্লাহ কি দোয়া শিখালেন? রব্বি ইশরাহ লি সাদরি কি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার জবানের জড়তা কাটিয়ে দাও, আল্লাহ আমার কলিজাটাকে প্রশস্ত করে দাও। এখানে কিছু ছোট লোক প্রকৃতির লোক আছে, আল্লাহর রাস্তায় টাকা দিতে এত ছোট লোকের ছোট লোক, মানুষ খাওয়াতে এত ছোট লোকের ছোট লোক, শ্বশুর বাড়ির আত্মীয় খাওয়াতে এত ছোট লোকের ছোট লোক। এরা কঞ্জুস, এরা কৃপণ, এরা বখিল, এরা জাহান্নামী। এবার ফেরাউনের অ্যাকশন আছে না নাই? এই অ্যাকশনের কথা আল্লাহ সূরা আরাফে আর সূরা ইউনূসে আলোচনা করেছেন। সূরা আরাফের 121 নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলক عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। এবার অনুবাদ করে দিই, শুনবেন কিনা? যেই ছেলেরা দাঁড়ায় আছে বসিয়ে ফেলেন, বিয়াদবদেরকে বসিয়ে ফেলুন। চলে গেলেন, নড়াচড়া করে কি করে এই মাহফিলে? নড়াচড়া করা যাবে না বেটা। আমি ঘাটি মাটিম টিম মাথা মাঠে পারা ডিম, তোর বাপের খারাপ দুটো সিং করছি নাকি? এখানে কোনো নড়াচড়া করতে পারবেন? এখানে এখানে কার আলোচনা হচ্ছে? জোরে চিল্লায় বলেন। আল্লাহর আলোচনা হচ্ছে, ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আর আল্লাহর আলোচনা যেখানে হবে, কোনো গায়রুল্লাহর কোনো ব্যক্তিগত কাজ সেখানে চলবে না। কারণ এখানে আল্লাহর ফেরেশতারা নূর দিয়ে ভরে রেখেছে। ও বুঝবে কি করে? একটা লোককে বেরোতে দেবেন না, নো অপরচুনিটি, কোনো সুযোগ নাই, ঠিক না ঠিক? লাইন খারাপ, একদম বন্দী আপনি। এই ধরনের ডিস্টার্ব যেন কোনো ব্যক্তি আর না করতে পারে, ঠিক না ঠিক? সতর্ক থাকেন। খুব খারাপ লাগছে আয়াত পড়লাম সূরা আরাফের 121 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? ফেরাউন তার শক্তিশালী বাহিনী নিয়ে আসছে। ওই যুগে সাপুরিয়া ছিল, এই যুগে 14টা পদাতিক বাহিনী আছে, ডিবি, এসবি, র্যাব, সেনাবাহিনী, সিআইডি, ডিজিএফআই, ঠিক না ঠিক? গোষ্ঠী শুদ্ধ আনছে, ঠিক না ঠিক? ফেরাউন এবার বলল সাপুরিয়ারা মুসাকে ভয় দেখা। ফেরাউন বলার পরে সাপুরিয়ারা হাজার হাজার সাপ বের করেছে। মুসা আলাইহিস সালাম জাদুকরের সাপ দেখে প্রথমে ভয় দিয়েছে, দৌড়, হায় সর্বনাশ, খেয়ে ফেলবে তোমাকে। আর আল্লাহ বলেন ক্বালা লা তাখাফ, ভয় পাবার কোনো কারণ নাই, কারণ তাগুত শক্তির বিরুদ্ধে তোমাকে মাঠে নামিয়ে দিয়ে মুসা তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি, কারণ আমি আল্লাহ একমাত্র সাহায্যকারী, কেউ নাই। আপনি একাই আওয়াজ তুলেছেন, আপনার সাথে কে আছেন? শিক্ষা দিয়েছেন কোরআন। সূরা মুহাম্মদ আল্লাহ আলোচনা করেছেন 18 নম্বর আয়াতের পরে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নবী আপনি বলে দিন, মুমিনদের মাওলা আমি আল্লাহ, আর যারা কিনা কাফের তাদের কোনো মাওলা দুনিয়াতে নাই। এই জন্য আপনার চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। আপনি যদি কোরআনের পথে মরেও যদি যান, লা ইলাহা ইল্লাল্লাহর পথে যদি নিজের জীবনকে ওয়াকফ করেন, তাহলে এর চাইতে শান্তির মৃত্যু পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। এই জন্য আপনি হকের পথে চলবেন। হকের পথে বিপদ আছে, হকের পথে পরীক্ষা আছে। শাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা দিব ভয় নিয়ে, দারিদ্রতা দিয়ে, তোমাদের জীবন দিয়ে, তোমাদের উপর জেল জুলুম চাপিয়ে দিয়ে। মুসলিম শরীফের ভিতরে কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, আর জান্নাতের জন্য কাফেরদের জন্য হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তবে সাময়িক সময়ে কাফেরদের বিপর্যয় আসতে পারে, যখন মুমিনরা বিজয় অর্জন করবে, ঠিক না ঠিক? মুমিনরা যখন রক্ত দেবে,
মুমিনের যখন চোখের অশ্রু ঝরাবে, মুমিনদের উপর যখন জুলুম চাপাবে, তখন আবু সাইদের রক্ত 7টা আটলান্টিক মহাসাগর অগ্নিসাগর পরিণত হবে, আগুনে ধাক্কা দিয়ে তোর পুষ্টি শুদ্ধ ভাগায় দেবে। ঠিক আছে? ঠিক। পালা রে পালা, জলদি পালা, নইলে তদের গলে ঝুলবে তালা। আকো আসছে, বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তদের গলে ঝুলবে তালা। ঠিক না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তুমি কি লক্ষ্য করে দেখো না, আমি আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছি তাকে তোমরা গবেষণা করবে না, তাকে তোমরা চিন্তা করবে না? আল্লাহ চিন্তা করতে বলেছেন। নাকি তোমাদের অন্তরে গুমরাহি তালা লাগানো আছে? যদি গুমরাহি পরিষ্কার করুন, কোরআন কারীমের সূরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। খুব বিরক্ত লাগছে। এবার মুসা আলাইহিস সালাম দৌড় দিলে আল্লাহ বলে না, দৌড় দিও না, তুমি ভয় পেও না। এবার আল্লাহ তাআলা কি বললেন? হে মুসা, তোমার লাঠি স্পর্শ করো। ঠিক না? ঠিক। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। তিনি লাঠি স্পর্শ করলেন, কি হয়ে গেল? ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। বিশাল বড় সাপ। এখন আপনাদের এলাকায় তো কি বলে এটাকে, বেলে বুড়ো আছে, জল ঢুরো আছে। বেলে বুড়ো নয়, জল ঢুরো নয়, গুক্ষর টুকরো নয়, মুবিন, বিরাট বড় অজগর সাপ। সুবহানাল্লাহ বলেন। ছোটখাটো কোনো সাপ দেন নাই, বিরাট সাপ। এবার জাদুকরদের রশিদ সাপ হয়েছে। এবার ফেরাউন এই জাদুকরদের ভয় দেখানোর জন্য মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলে বিরাট বড় অজগর সাপে পরিণত হয়েছে। ওদের হাজার হাজার সাপ মুসা আলাইহিস সালামের এই সাপের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। তখন জাদুকররা বলল, এটা তো একটা আশ্চর্যকর ঘটনা, আমরা যেটা দেখিয়েছি এটা তো জাদু, কিন্তু মুসা যেটা দেখিয়েছি এটা তো জাদু না, এটা মুজিজা। তখন জাদুকররা সবাই একসাথে কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সবাই সিজদা করলো। কাকে? এবং তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনয়ন করলাম মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের আল্লাহর উপরে, ঈমান আনয়ন করলাম আল্লাহর উপরে। এই জন্য ভাইরা আমার, তাগুত বর্জন যদি আপনি করতে চান, ঈমান আনার পরে নবীদের প্রথম কর্মসূচি ছিল তারা তাগুত বর্জন করার দাওয়াত দিয়েছেন। লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানাবুত। সূরা নাহলের 136 নম্বর আয়াতে আছে, নবীদেরকে এই জন্য পাঠিয়েছি তারা তাগুত বর্জন করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আর এইভাবে যদি আপনি কালেমা পড়েন তাহলে তো আপনি ঈমানের পথে আসছেন। ঠিক না? ঠিক জোরে বলেন। আর যদি আপনি এইভাবে কালেমা না পড়তে পারেন তাহলে তো আপনি আল্লাহর পথে নাই। আল্লাহর পথে নাই যে এই জন্য আপনার কোনো ঈমানের পরীক্ষা নাই, আপনার কোনো জেল নাই, জুলুম নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই, আপনি মনে করেছেন খুব নিরাপদে আছে। না, আপনি যদি রাসূলের সত্যিকারে কালেমা পড়তেন তাহলে সেই কালেমা পড়লে আপনি বাড়িতে থাকতে পারতেন না, আপনাকে বাড়ি ছাড়া করা হতো, আপনাকে শূলে চড়ানো হতো। যেমনই ভাবে 14টি 15টি বছর আমরা সেই পরীক্ষা দিয়েছি, হাজার আলেমরা সেই পরীক্ষা দিয়েছে। ক্লিয়ার? 15 বছর এই ওয়াজ করতে পারছি। এই ওয়াজের জন্য ডক্টর ইউনূসকে একটা থ্যাংক ইউ। কি ইউনূসকে একটা কি থ্যাংক ইউ, ইউনূসকে একটা কি জাযাকাল্লাহ। কি লীলা খেলা বলা যাবে না, লীলা ভগবান খেলে। ঠিক তবে ঠিক। আমরা এইসব নাপাক কথা বলবো না, এটা না বুঝার কারণে বলেছি। আমরা লীলা খেলে, কীর্তন খেলে কে? ভগবান। আমরা ওই শব্দগুলো বলবো না, আমরা তা বলবো আল্লাহর কুদরতের কথা বলবো। ঠিক না? ঠিক। সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রং ধারণ করো। কারা পারবে? নাহনু লাহু আবিদুন, যা তোমাদের মধ্যে যারা ইবাদত করে তারা। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে তাগুত বর্জন বুঝলেন। সকল নবীরা এই দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে? তিনি সাধারণ মানুষ না আল্লাহর নবী? কেন? কোনদিন প্রশ্ন করছেন এগুলা? কসাসুন নবিয়্যিন লিল আতফাল। আমরা একটা দার্সে কিতাব পড়েছি কমি মাদ্রাসা যখন পড়ি, মাদানী নিসাবে, স্পষ্ট উল্লেখ করা আছেন যে কেন নবী, এবং আমাদের
সালাফিদের বিখ্যাত একজন আলেম আল্লামা ডক্টর শায়েখ আবি বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন কিনা? কি তাকে চিনেন কেউ? তার তাফসিরের নাম কি? তাফসিরে জাকারিয়া। তার একটা বই মদিনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই আশ-শিরক কদিম ফিল হাদিস, 1800 পৃষ্ঠায় লেখা। মদিনা বিশ্ববিদ্যালয়ে বইটিকে পাঠ্য বই করা হয়েছে। সুতরাং আন্দাজে মান্দাজে হিংসা করেন না কাউরে। আমাদের বাঙালিদের কারোর উন্নতি দেখলে খালি জলে আর জলে, ঠিক না ঠিক? কারণ তাদের জাতীয় খেলা হাডুডু। জাতীয় খেলা কি? হাডুডু। আচ্ছা, কোন প্রসঙ্গে ছিলাম মনে আছে কিনা দেখি একটু বলেন, কোন প্রসঙ্গে আলোচনায় ছিলাম? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো শ্রোতা, উত্তম শ্রোতা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা প্রথম মানুষকে পাঠালেন? কারণ মানুষের তাওহীদ এবং আকীদা সাধারণ জেনারেল একজন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা প্রথম মানুষ যাকে সৃষ্টি করলেন তাকে আল্লাহ নবী বানালেন। কারণ রিসালাতের বিজ্ঞান আসতে পারে, তাওহীদের বিজ্ঞান আসতে পারে, ফিজিক্সের বিজ্ঞান আসতে পারে, কেমিস্ট্রি আসতে পারে, বায়োলজি আসতে পারে, জিওলজি আসতে পারে, পাটিগণিত আসতে পারে, সব কিছুর উত্তর যিনি দিতে পারেন আদম। ফেরেশতারা বলে যাও যাও জিজ্ঞেস করো, সব উত্তর দিয়ে দিয়েছেন কে? তখন আল্লাহ কি বলছে? লাকাদ কাররামনা বানি আদম। আর আমি আল্লাহ এই জন্য আদমকে কি করেছি? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আমার দেশে অনেক ইবলিস শয়তানের নাতিপুতিরা এই কথা বলে, কয় ইবলিসেরও ইলম আছে, ভুল নাই শয়তানের। তার মানে ও শয়তানের ডিম ফোটানো বাচ্চা, ঠিক না ঠিক? প্রথম ভুল তো শয়তানি করেছে, শুধু ভুল করে না, আবার আবা করেছে, মানে অস্বীকার করেছে। কি বলছেন আল্লাহ? আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, অনেকক্ষণ ধরে কথা শুনতে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন? আচ্ছা, এবার আমরা একটা কঠিন বিষয় নিয়ে যাব। তাহলে এতক্ষণ পর্যন্ত শুনলেন তাগুতকে বর্জন করলাম, এখন কার প্রতি ঈমান আনবেন? হ্যাঁ, জোরে বলেন। তার মানে এই কয়জন মাত্র আল্লাহর বান্দা আল্লাহর নাম নিতে ভয় করছেন? কার প্রতি ঈমান আনবো? জোরে বলেন, কার প্রতি ঈমান আনবো? আল্লাহর প্রতি, ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আল্লাহকে কিভাবে ডাকবো? আল্লাহকে ডাকেন কিভাবে? আপনারা আল্লাহকে কিভাবে ডাকেন? না, আল্লাহর ডাকার উপায় কি? কিভাবে কি বলে আল্লাহরে ডাকবেন? চিন্তা করেন, আল্লাহরে ডাকবে কিভাবে এটাও আমরা জানি না। ওয়াজ শুনতে এসেছি, ছোট করছি না, শিক্ষার বিষয় আছে। আল্লাহর দুই ধরনের সত্তাগত নাম আছে, একটা তার জাতের নাম আর আরেকটা তার সিফাতের নাম। সিফাত কিরকম? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তার কিসের নাম? সিফাতি নাম, আল্লাহর গুণ, আল্লাহ সুবহান, ঠিক না ঠিক? এবার রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় একটি নাম রয়েছে, জাতি নাম। তার জাতি নাম কি? আর রহমান তো তার সিফাতি নাম, তিনি দয়ালু। তার জাতি নাম একটা, সেটা কোনটা? আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলে তার একটা সিফাত প্রকাশ পেল, শুধু আল্লাহ। শুধু কি? এই নামে তাকে 1000 বার ডাকা যাবে, কিন্তু এইটাকে জিকিরে আপনি ঢুকাতে পারবেন না। কি ঢুকাতে পারবেন না? আমরা বলেন ইয়া মুহাম্মদ প্যারা নবী আসনের আলা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলা। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে আমগো গিয়াসউদ্দিন তাহিরিও নাচে, আমাদের মুমতাজ বেগমও নাচে, ঠিক না ঠিক? না, এইভাবে তো করা যাবে না। আল্লাহর নাম, আল্লাহর জাতের নাম বলতে হবে। আল্লাহ, আল্লাহকে আপনি 1,00,000 বার ডাকেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা। তোমরা যদি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আল্লাহও তোমাদের স্মরণ করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রতি ঈমান এনেছেন আপনারা তাগুত বর্জন করার পরে? কি খুব ঈমান আনছেন তো? তাগুতদেরকে চিনছেন তো? টুপির দুশমন, নবীর দুশমন, হাদিসের দুশমন, কোরআনের দুশমন, বিধানের দুশমন, তাওহীদের দুশমন, শিরকের পক্ষে যারা আছে আর প্রত্যেকেই কি তাগুত? জান্নাতি না জাহান্নামী? কয় দিনের জন্য? হ্যাঁ,
কোরআন খোলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা। দেখেন কত সুন্দর, যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে কোন দিকে নিবে? আলোর দিকে নেবে। আর যারা তগুত এবং তাদের বন্ধু কাফের তাদের অন্ধকার থেকে কোথায় নেবে? অন্ধকার মানে আলো থেকে কোথায় নেবে? ছিল আলো, লাইট ছিল, ক্যামেরা ছিল, ফ্যান ছিল, বৈদ্যুতিক মাপি ছিল, হেরিয়ার 2.5 কোটি টাকার দামের গাড়ি ছিল, আরো ভিআইপি সিআইপির বাহার, সাবে মাল নাই। এখন ইসলামপন্থীদের দমন করতেছে, নিজেরাই দমন। শুধু দমন নয়, আল্লাহ অন্ধকালো থেকে অন্ধকারের দিকে নিয়ে এসেছেন। আবার শুধু তাই না, তাদের মুখে পচা ডিম পর্যন্ত জুটেছে। আবার কারো কারো কি বলে হারায়া পর্যন্ত গেছে, এমন মাইর দিছে কালামানিক রে, বিচি হারিয়ে গেছে না, আকপটে বলে দিয়েছে মুরব্বী, আকেল মান বান্দ ইশারায়ে কাফিয়া। জ্ঞানীদের জন্য কি দরকার? দেখছেন কোরআন যে কাল এবং যুগের কথা বলে, পাইলেন তো একটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই। আল্লাহর কোরআন একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। কাল এবং যুগের কথা সামনে রেখে কোরআন তোমাদের জন্য বক্তব্য দেয়। এই জন্য আমরা কোরআনের মাহফিলগুলোতে বসলে পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করবেন, ঠিক না ঠিক? আল্লাহ ওয়াদা করেছেন সূরা ইব্রাহিমে, যেই দলের সংবিধানে কোরআন থাকবে, যেই দলের জীবন বিধানে কোরআন থাকবে, যেই দলের মধ্যে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা থাকবে, যেই দল করলে পরে কোরআনের তাওহীদের মধ্যে আমি নিজে হারিয়ে যাব, ওটাই হলো আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেছেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, অন্ধকার থেকে আলোর দিকে তোমাকে পথ দেখাবে। পথ দেখাই, আজকে পথ দেখাইছে কিনা চিনতে পেরেছেন তো? কে আল্লাহদ্রোহী, কে ফেরাউন চিনছেন কিনা, কে নামরদ, কে কাদিয়ানী? একমাত্র কোরআন এবং হাদিসের পথ ছাড়া বাকি সবগুলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা? আর এই শয়তানের রাস্তার লোকরা যদি আপনাকে খোঁচা মারতে চায়, আল্লাহর পথ থেকে বের করতে চায়, আপনি কি খোঁচাখুচি করবেন? কোরআন সেই পদ্ধতি আপনাকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ওয়া ইম্মা ইয়ানযাকান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সুবহানাল্লাহ বলেন। দেখেন কতগুলো আয়াত আজকে তেলাওয়াত করেছি, অনেকগুলো হাদিসে তরজমা করেছি, ঠিক না ঠিক? কয়টা বাজে এখন? সুবহানাল্লাহ, 12টা বেজে গেছে, বিদায় ঘন্টাও বেজে গেছে। কারণ হলো তাফসীর এত দেরি করে করতে দাও ঠিক না। টাইম এন্ড টাইড এন্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লং। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই জন্য আমি বলছি আপনাদেরকে দ্বিতীয় পরিচয়টা একটু করিয়ে দিই। আপনার আল্লাহকে আপনি চিনেন? আল্লাহরে চিনেন না? তাহলে সেজদা কার জন্য দেন? রুকু কার জন্য দেন? দান কার জন্য দেন? যাকাত। কথা কিন্তু সঠিক, আসলে সে আল্লাহকে চিনে না, ওইভাবে চিনে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদারদেরকে বলছে ঈমান আনো। ঈমানদারদেরকে কি বলছেন? কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদারদেরকে বলছে ঈমান আনয়ন করো। কারণ ঈমান কিভাবে আনতে হবে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, যেইভাবে ঈমান আনয়ন করা দরকার ওইভাবে করতে হবে, ঠিক না ঠিক? ঈমান, আল্লাহকে চিনতে হবে। পৃথিবীতে সবথেকে বেশি জ্ঞান কিসের মধ্যে আছে? না জানি ফতোয়া দিবেন না, না জানি ফতোয়া দেওয়া যাবে? আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আল্লামা আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি
কিতাবুত তাওহীদের ভিতরে লিখেছেন ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, কাইফা সালাতুন নবী জাদুল মাআবির মধ্যে লিখেছেন 23 নম্বর পৃষ্ঠায়, পৃথিবীতে যত জ্ঞান রয়েছে আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে সবথেকে বেশি জ্ঞান আল্লাহ তাআলা রেখেছেন। তোমরা যত জ্ঞানের পাহাড় তোমরা দেখতে পাও, ইবনুল কাইয়িম জাওজি বলেছেন আল্লাহর যে নাম রয়েছে সেই নামের মধ্যে পৃথিবীর সবথেকে বেশি জ্ঞান রয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বেশি জ্ঞান কিসের মধ্যে আছে? এটাকে বলেন কোরআনের মধ্যে আছে। কোরআন আল্লাহর নাম ছাড়া কোনো কিছু? কোরআন কি আল্লাহর থেকে আলাদা? কোরআন কি সৃষ্টি? কে সৃষ্টি করেছেন? এই ওয়াজ বহুত পুরাতন, অনেকবার শুনেছেন। 4 জন ইমাম বলছেন যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর সৃষ্টি সে কাফের। সে কি? যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর সৃষ্টি সে কি? কেন? প্রশ্ন কেন? খালকে কোরআন, কোরআনকে আল্লাহর সৃষ্টি বললে বেঈমান হয়ে যাবেন আপনি। এটা মানে বেদাত, মানে বেদাত ফিল ইতিকাদ, এটা আকীদাগত বেদাত, ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি। কেন? কারণ আপনি আল্লাহর সৃষ্টি, আপনি ধ্বংস হয়ে যাবেন। আসমান আল্লাহর সৃষ্টি, আসমান কি হয়ে যাবে? একটা সূরার মধ্যে আল্লাহ সব উত্তর দিয়ে দিয়েছেন, সূরাই তো পারেন না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বুঝছেন না? আকাশকে ফাটিয়ে ফেলা হবে, তারকাগুলোকে বিক্ষিপ্ত তারকারাজ্যের মাধ্যমে করা হবে, সূর্যকে নিষ্পাপ করে দেওয়া হবে, চাঁদ তার আলো হারায় ফেলবে, মানুষ মরে যাবে। ওয়াইদান নুফুসু সুফিজাত, দেহ আর প্রাণকে সিংহায় ফুৎ করার সাথে সাথে বৃষ্টির পানিতে লতা পাতা যেমন হয়, সিংহায়ের সাথে সাথে জমিনের যেই জায়গায় আপনাকে রাখা হয়েছে ওয়াইদান নুফুসু সুফিজাত, একটা করে অনু সূক্ষ্ম, আপনার কি বলে এটাকে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস একত্রিত হয়ে আপনার পুরো শরীরটা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। এটা আবার কবরে মাটি দেওয়ার সময় ইটাইবেন, এটা দরকার নাই। হাদিস জাল, হাদিস বানোয়াট, হাদিস জয়ী। কারণ মুহাম্মদ আল কারম নামের একজন মাতরুক রাবী রয়েছেন, যে দলিল আপনারা নাসাই থেকে ইমাম বাইহাকির সিফাত ইমাম বাইহাকির আসমা ও সিফাতের 35 পৃষ্ঠার হাদিস, যে রাসূল উম্মে কুলসুমরে রেখে এই দোয়া করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই হাদিস বানোয়াট, এই হাদিস ভিত্তিহীন। কারণ এই সনদের মধ্যে মুহাম্মদ আল কারম মাতরুক রাবী রয়েছেন। এইজন্য ইমাম বুখারী বলেছেন আদাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান লা আসলালা। তারিখুল কবির পৃষ্ঠা নাম্বার 21, রাবি নাম্বার 6075 নাম্বার, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন পৃষ্ঠা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 28, রাবি নাম্বার 8074 নাম্বার। এছাড়া তাহজিবুল কামাল আল্লামা মিজজি 6ষ্ঠ নাম্বার খণ্ড 650 নাম্বার পৃষ্ঠা, রাবি নাম্বার 90035 নাম্বারে উল্লেখ রয়েছে মুহাম্মদ আল কারমের উপর যারা রয়েছে। কই বলে কি হুজুর? বলতেই হবে, হাদিস তো হাদিস রাসূল অনুযায়ী শিখতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে সব থেকে বেশি ইলম আছে কিসের মধ্যে? আচ্ছা, আল্লাহর নামের অর্থ জানেন কে কে? হাত তুলেন তো। জানেন হুজুররা? কিছু কিছু জানে, কিছু কিছু জানে, কিছু কিছু ভালো কাম আমাদের হ্যাঁ ছেলেহারা আম্মারাও জানে। ছেলেহারা আম্মা বুঝেন না? পৃথিবীতে একজন বিজ্ঞানী বলছেন না, তুমি আমাকে একটা সুন্দর মা দাও, আমি তোমাকে ভালো একটা কি শিক্ষিত মা দাও। কি উপর দিব? কে জানি বলছে এটা? নেপোলিয়ন বলছেন। কিন্তু আমরা এমন একজন মাকে পেয়েছি সন্তানদের ছেড়ে ভারত পালায় গেছে। তার মানে নেপোলিয়নের কথা সত্য হয় নাই, ভালো মা আমরা পাই নাই। পাইলে তো আমাদেরকে একটু গাইড দিতেন, ঠিক না? ঠিক। আমরা কেমন মা চাই? যে মা তার সন্তানের যত্ন নেবে, ঠিক না? ঠিক। কি সেই মা চান না? সুবহানাল্লাহ। তো আল্লাহর কয়টা নাম আপনি গুনছেন? এটা কোরআন কারিমে ইবনুল কাইয়িম জাওজি উল্লেখ করেছেন 128টা নাম আল্লাহর আছে। কয়টা নাম? একটা হাদিস আসছে বুখারীতে যে আল্লাহর নাম সমূহের মধ্যে 99টা নাম মুখস্থ করবে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন। কয়টা নাম? আল্লাহর নামের মধ্যে কয়টা নাম?
সবগুলোই নাম সুন্দর চমৎকার, তবে 99টা জানলে মোটামুটি চলবে যে আপনি আল্লাহরে চিনছেন। কিন্তু আপনি আল্লাহরে তো চিনেন না। প্রত্যেক দিন আল্লাহরে আপনি চিনতেছেন, কিন্তু আপনি বুঝেন নাই নাম না জানার কারণে। আপনি জুমার খুতবায় পড়তেছেন না, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। পড়ছেন কিনা বলেন? কিন্তু আ'লা মানে কি আপনি তো জানেন না। জানেন আ'লা মানে কি? আ'লা মানে কি? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা মানে কি? উপরে। কত উপরে? যত উপরে থাকলে পরে তার জন্য মানানসই তিনি ততটাই উপরে আছেন, আমরা জানি না। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। ক্লিয়ার? নাম ক্লিয়ার? তাহলে আল্লাহর নামের অর্থ জানি না। দ্বিতীয় হলো আল্লাহর নামের আরেকটা অর্থ হলো আল্লাহ হলেন নূর। আল্লাহ কি? আল্লাহর নামের আরেকটা অর্থ হলো আল্লাহ হলেন ওয়ালি। ওয়ালি মানে আল্লাহ বন্ধু। আল্লাহর নামের আরেকটা অর্থ হলো তিনি মুর্শিদ। তিনি কি? মুর্শিদ। কিন্তু এই মুর্শিদ আমার লালন ফকির, পীর ফকির জটাধারীরা বলে আমার মুর্শিদ কেবলা, আমার মুর্শিদ কেবলা। ঠিক না? ঠিক। মুর্শিদ কেবলার পেছনে যায়, মুর্শিদ কেবলা 6 কেজি গাঁজা খায় আর গান গায়, দয়াল বাবারে কবুল করো আমারে। মুর্শিদ কেবলা জম্মের মতন গাঁজা খায়, আর আমরাও এমন একজন মুর্শিদ ধরেছি, সেই মুর্শিদকে ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা, এমন একজনকে আমরা মুর্শিদ বানিয়েছি। আল্লাহ ছাড়া কেউ মুর্শিদ নাই, তিনি সকল মুর্শিদের মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। কেন সকল মুর্শিদের মুর্শিদ? এবার আল্লাহ সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই তোমার মুখ ফিরিয়ে দাও না কেন, সেই দিকে তোমার রব্বে কারীমের চেহারা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চিনছেন জীবনে? আল্লাহর নাম কুদ্দুস, আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম হলো মুহাইমিন, আল্লাহর নাম হলো জব্বার, আল্লাহর নাম হলো কাহ্হার। প্রত্যেকটা নামের অর্থ কোরআনে দেওয়া আছে, প্রত্যেকটা নামের অর্থ নিয়ে আয়াত রয়েছে এবং হাদিসে রাসূলের শিক্ষা রয়েছে। কিন্তু আপনি আল্লাহ তো চিনেন না এই কয়েকদিন পর্যন্ত। এই জন্য আপনি শেষ জামানার লোক, আপনার কোরআন এখানে এসে আটকে থাকে। আটকে থাকে। রমজান মাসে গল্প করেন, আমার মেয়ে 14 খতম, আমার বউ 20 খতম, আর আমি নিজেই খতম। গল্প করেন না আপনারা? এই জন্য আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? কাকে চিনতে হবে? আল্লাহকে। আপনার বাপকে ডাকেন, সে সাড়া দেয় না, আপনি আল্লাহকে ডাকলেন, আল্লাহ সাড়া দিয়েছে। ইমাম ইবনে মাজা হাদিসে রাসূলে বলেছেন, প্রত্যেক দিন রাত্রে যখন তাম পৃথিবীর সবকিছু যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ বলেন হাত্তা ইয়ানজিলু ইলাস সামা কুল্লু লাইলা, প্রত্যেকটা রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে এসে পড়ি। ইমাম শাফি বলেছেন আল্লাহ কিভাবে আসেন তার কাইফিয়ত আমরা জানি না। এবার আল্লাহ তাআলা বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ ডাক তো আমরা সাড়া দেই না। আল্লাহ রহমতের বেষ্টনী দিয়ে আপনাকে ঘেরাও করে রেখেছেন। আপনি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন, আপনার শিশুর বয়স 1.5 বছর, আপনার শিশুর বয়স 3 মাস, আপনার শিশুর বয়স 1 বছর। ঘুমের মধ্যে আপনি মরে গিয়েছেন, কারণ ঘুমকে বলা হয়েছে মৃত্যুর দুধ ভাই, মৃত্যুর আপন ভাইয়ের মতন। আপনি ঘুমিয়ে পড়েছেন, হাতটা কোন জায়গায় ছিল আপনি ঘুমের করে বলতে পারেন না, আপনি ঘুমিয়েছিলেন। কিন্তু রব্বে কারীম আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনার শিশুকে পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে রেখে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহারান ফায়াতাআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রাতের বেলায় ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে যায়, পায়ের কাছে মাথার কাছে একদল ফেরেশতা আল্লাহ রেখে দেন। ফেরেশতা বলে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ 4090 নম্বর হাদিস। ইমাম হাইসামি শুআইব আন-নাউত হাদিসটিকে সহিহ বলেছেন। কে বুঝলেন? আল্লাহ তাআলা আপনাকে পাহারা দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না আলাইকুম কিরামান, কয়জন ফেরেশতা? 2। কেরামান কাতিবিন আলাদা কোনো ফেরেশতা নাকি? মানুষ মনে করে কেরামান এক ফেরেশতা, কাতিবিন আর এক ফেরেশতা। জাহেলে মুরাক্কাবদের মতো কথাবার্তা। কেরামান কাতিবিন একই ফেরেশতার নাম। সুবহানাল্লাহ বলেন।
কেরাম মানে সম্মানিত, কাতিব মানে কি? লেখক। এখন ডান দিকের মানে আকাম করার জন্য আর নেক করার জন্য, আকাম করলে আকাম লেখে, ভালো কাম করলে ভালো কাম লেখে। কিন্তু কেরামান কাতিবিন আলাদা করে ফেরেশতার নাম। এই যে আমি বললাম, ট্যাপ রইল, চেক করে দেখেন, নিজের আকীদা তাসহিহ করেন। এই জন্যই তো সহিহ আকীদার ওয়াজে আসবেন, তাহলে সহিহ জিনিস শিখতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। সহিহ আকীদার আলেমরা সব বলে, রাষ্ট্রীয় বিপ্লব বলে, খেলাফত বলে, কথাকে বুঝতে পারছেন কিনা? শুধু নিষেধ করি হলো চরমপন্থা অবলম্বন করতে, শুধু নিষেধ করি হলো নিরপরাধ মানুষকে হত্যা করতে, আদেশ করি ডক্টর জাকির নায়েকের মতো যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াত দিয়ে বাতিলের মসনদ কাঁপিয়ে দেও, ঠিক না? ঠিক জুড়ে পড়ে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাওয়া, এটাই আমাদের একটা দাঈল আল্লাহর কাজ, ঠিক না? তাহলে দ্বিতীয় অংশ শিখলাম, তাগুতকে বর্জন করলাম, আল্লাহকে ভালো করে চিনলাম। চিনেন আল্লাহকে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে যদি চিনে থাকেন, এটা ইন্টারভিউ নেই, শুনবেন কিনা? আচ্ছা, আল্লাহ আমাদের কতটা নিকটে আছে? একজন ওয়াজ করতেছে যশোরে, আল্লাহ রগের মধ্যে ঢুকে পড়ছেন। ওই যে হাবলিল ওয়ারিদ আছে, তাফসিরে জালালাইন আরবি একটাই না খুলছে, কাল্লাই যে এখন এই যে রগের মধ্যে ঢুকছেন, আল্লাহরে রগে ঢুকাচ্ছে। দেখেন কত বড় তামসা আল্লাহর সাথে, ঠিক না? ঠিক। আল্লাহ রগের মধ্যে ঢুকেন না, এর অর্থ হলো আপনি আল্লাহর এই ঘর মানে হলো আপনি আল্লাহর বহুত জাদা তাকরিবান, আপনি আল্লাহর অনেক নৈকট্যতা লাভ করেছেন। কেন? আল্লাহ তো দূরের কথা, আল্লাহ তো দূর কি বাদ। হ্যাঁ, আল্লাহ কিসের উপরে আছেন? দলিল আর রহমান আলাল। তিরমিজির মানাকিব অধ্যায়ের হাদিস 3641, আরবি সহ বলে অনেক লম্বা লাগবে। আল্লাহর আরশ কয়জন ফেরেশতার উপরে? হ্যাঁ, একজন বললে 7 জন, পেছন থেকে হুজুর ক্লিয়ার করে বলে দিলেন আল্লাহর ফেরেশতারা 8 জন ফেরেশতার উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতা? যার টাকনো থেকে পায়ের গোড়ালি পর্যন্ত 500 বছরের আখিরাতের রাস্তা, গোড়ালি থেকে পায়ের সাক নেসপে সাক নালা পর্যন্ত 500 বছরের রাস্তা, সাক থেকে হাঁটু পর্যন্ত 500 বছরের রাস্তা, হাঁটু থেকে উরু পর্যন্ত 500 বছরের রাস্তা, উরু থেকে কোমর পর্যন্ত 500 বছরের রাস্তা, কোমর থেকে পেট পর্যন্ত 500 বছরের রাস্তা, পেট থেকে বুক পর্যন্ত 500 বছরের রাস্তা, পেট থেকে বুক থেকে কাঁধ পর্যন্ত মানাকিব পর্যন্ত 500 বছরের রাস্তা, এখান থেকে কানের জুলফি পর্যন্ত 500 বছরের রাস্তা, তারপরে কানের জুলফি থেকে চুল পর্যন্ত 500 বছরের রাস্তা, এরপরে আল্লাহর খুঁটি, তার উপরে আল্লাহ আরশে বিদ্যমান রয়েছেন। তুমি কি বুঝো তোমার মাওলারে? তুমি চিনো আল্লাহরে? হ্যাঁ, তোমার এক ফেরেশতারই তো জায়গা হবে না পৃথিবীতে। আল্লাহ কত বড়! এই জন্য জান্নাতে কে দেখা দিবেন? ফামান কানা ইয়ারজু লিকা ফালইয়ামাল আমালান আর ওয়ালা ইউশরিক আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না এবং নেক আমল করবে, তাদের সাথে আল্লাহ সরাসরি কি করবেন? ইবনুল মুবারক বিখ্যাত একজন আলেম, রাইসুল মুফাসসিরিন এবং মুহাদ্দিসুল আসার ছিলেন তিনি। বলা হয়ে থাকে নবীজির সব সহিহ হাদিস ইবনুল মুবারকের মুখস্থ ছিল। এটা বাড়িতে বউর কাছে যে সুবহানাল্লাহ বলেন। তোমার 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 পাশের বাড়ির মুবারক ডাক্তারের কথা বলিনি, আমার এক চাচা আছে পল্লী চিকিৎসক মুবারক, আমি সেই মুবারকের কথা বলিনি, আমি ইবনুল মুবারকের কথা বলেছি। কার কথা? ইমাম বুখারী বলেছেন কিয়ামত পর্যন্ত মায়েরা যত সন্তান জন্ম দেবে, ইবনুল মুবারকের কোনো যারা কোনো দুষ্টুটি নিয়ে আলোচনা করার মতো যোগ্যতাই কেউ রাখে না। উনি এত বড় মাপের একজন ইমাম ছিলেন। বুখারীর মতো এরকম 1.5 লক্ষ ছাত্র তৈরি করেছেন ইমাম ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই। খুব তো সহজ সুবহানাল্লাহ বলতে, তাই না? এই যে এখানে আজকে যে ওয়াজে বসছেন, এই ওয়াজে বসে অনেকেই আবু বকর সিদ্দিকের কাতারে চলে যেতে পারবেন। কি পারবেন না? দলিল আছে? তা দলিল শুনুন, সালাফদের কওল সহ। ইবনুল কাইয়্যিম জাওজি একটা হাদিস এসেছে বুখারীর 159 নাম্বার, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে ইসলামের ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান দান করেন।
ইবনুল কাইয়্যিম জাওজি এই হাদিসকে সামনে রেখে বলেছেন, কেউ যদি ইসলামকে সমুন্নত করতে, তৌহিদকে সমুন্নত করতে, বাতিলকে মোকাবেলা করতে আল্লাহর শরীয়তের ইলম চর্চা করে, এই ব্যক্তিদের ফজিলত এত বেশি হবে যে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক সহ যত সিদ্দিক আকবার রয়েছে তাদের কাতারে আল্লাহ তার স্থান দিয়ে দেবেন। আল ফাওয়ায়েদ প্রথম খণ্ড 103 পৃষ্ঠাতে ইবনুল কাইয়্যিম জাওজি সালাফদের মধ্যে থেকে বড় একজন ইমাম। কি সেখানে যেতে মন চায় না? চায়, খুব চায়। কবে বলে পাবো বেহেশত খানা? শয়তান লালন বলেছে, আসলে যে তোর মন মানে না, বাকির দামে নগদ পাও না। যারা ইবেদ না বুঝে জঙ্গলে গাঁজা খায় লালনের সাথে, ঠিক না? ঠিক। আহারে, লালন ফকিরের দলরা যা বার বেড়েছিল, বানর ফকির, শরীয়ত ফকির, হনুমান ফকির, কত ফকির, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল আছে। এরা সেলিম আছে, সেলিম বিশিষ্ট হেজবুত তাওহীদের নারীখোর লুচ্চা সেলিম কোথায়? তোমাকে আগুন লাগায় খোঁজা হচ্ছে, লুচ্চা কোথায়? আমি তোর বিরুদ্ধে 10টা মামলা লাগাবো। নাই, আছে? পালাইছে, ঠিক না? ঠিক, পালাইছে রে, পালাইছে। এটার কথা যাবে না, নাম নিলেও মাইক দেখেন না, দুর্গন্ধ বের হয়ে আসতে পারে, নাহলে স্বপ্ন যুগ থেকে কতগুলো ডাইনির মতো দাঁত বের হয়ে আসতে পারে, নাহলে পেতাত্তা ভর করতে পারে এটার উপরে, ঠিক না? ঠিক। নাম ওঠে মনে হয় এদের নামও মাইকে দেওয়া নিষিদ্ধ। এরা এত এরা অবশ্য নিষিদ্ধ সংগঠন এখন, আলহামদুলিল্লাহ বলেন। কি সংগঠন? কিন্তু তাদেরকে আমরা আহ্বান জানাবো, তাদেরকে দাওয়াত দেব যে আপনারা ইসলামের পথে আসেন, ভুল থেকে ফিরে আসেন, বাকি জীবনটা ইসলামের পথে নিজেকে গঠন করেন। ভাই, ইসলাম আপনার যে ইসলাম ভালো লাগে ইসলামে থাকেন, এরপর ছোটখাটো ব্যাপার সেটা পরের ব্যাপার। আপনার তো ইসলামেই নাই, আপনি ইসলামের মূল বিনার, আপনার যার ব্যানার ভালো লাগে, আপনার আহলে হাদিস আন্দোলন ভালো লাগে, জমিয়ত আহলে হাদিস ভালো লাগে, মুসলিমদের এক কথা, মুসলিমরা সবসময় জামাবদ্ধ থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু। আর যেন কাবিয়ানি আসতে না পারে, আর যেন হিজবুত তাওহীদ আসতে না পারে, আর যেন টুপির মাথায়, কুত্তার মাথায় টুপি পরায় এরা যেন না আসতে পারে। আল্লাহর নবীকে গালি দিয়েছে প্রথম অন্ধকার, এরা যেন বিস্তার করতে না পারে, যৌন জাগরণ মন যেন আর হতে না পারে। এই জন্য সব মুসলমানদের এক মঞ্চে এক কাতারে দাঁড়ায় পড়তে হবে, ঠিক কিনা মুসলমান? এ দাবি ইমানের, এই দাবি চেতনার। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ঠিক না? ঠিক। এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতবাদে শান্তির পতাকা হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম, ঠিক না? ঠিক। महाकवि अल्लामा इकबाल বলেছেন, हाय मर्द मुसलमानों कहा तुर्क कसम तुल दुश्मन के मौका पेलते लिल्लाह तकबीर। আপনি কি মনে করেছেন এক একজন আলেমদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল 144 দিয়ে? 15 বছর থেকে ওয়াজ করছি, 14 বছরই খালি মাটির নিচের উপরের। কি বাত হ্যাঁ, ঠিক না? ঠিক। এখন সাহস নিয়ে 2-4টা কথা বলছি, এটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে?